আলামিন এই রমজান মাসে আল্লাহ মাগরিব নামাজের পর আপনার শাহীর দরবারে হাত তুলেছি। সময় এখানে চিত্র সিনেমা হল ছিল, এটা টাউন হলের সংখ্যা। তো সেটা চিত্র সিনেমা হল ভেঙে যাওয়ার পরে এটা পরিত্যক্ত অবস্থা, এখানে নানা রকম সমস্যা ছিল। সেখানে একটা ভালো কাজ করেছেন যে এখানে একটা পার্ক করেছেন, ওয়াকওয়ে করে দিয়েছেন, এখানে এক্সারসাইজ করার অনেকগুলো ব্যবস্থা করেছেন, মশার ব্যবস্থা করেছেন। ভেরি গুড ইনিশিয়েটিভ, আমি এই ব্যাপারে খুশি। আমি বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আশা করি যে শহরবাসীর একটা প্রত্যাশার কিছুটা পরিমাণ। সংস্কৃতি হচ্ছে তেমন একটা জিনিস যেটা মানুষের ভালো লাগার জায়গা তৈরি করে, তাকে সমস্ত মন্দ খারাপ থেকে তাকে দূরে রাখে। যে মাদকের কথা বলি আমরা, অন্যান্য সমস্ত যে সামাজিক অনাচার, জুয়া বলি, সবকিছু থেকে কিন্তু সুস্থ বিনোদন মানুষকে কিন্তু দূরে রাখে। সেক্ষেত্রে আমার অনুরোধ আমি তাদের কাছে করেছি যে এই যে ছোট আমরা যে কিছু আমরা কাজ করেছি, আমাদের যে উদ্যোগগুলো, সেটা যেন আপনি এবং আপনাদের মাধ্যমে আমাদের সবার কাছে অনুরোধ, এই আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলো এখানকারই সাধারণ জনগণের জন্য, তারা যেন ভালোবেসে সুফলটুকু নেয়। এখানকার যে প্রপার্টিটা তাদের নিজেদের প্রপার্টি, এই প্রপার্টিটাকে সে যেন যত্ন করে ব্যবহার করে। এটা খুব পরিত্যক্ত একটা জায়গা ছিল, এখানে সাপ খোপে রাখা ছিল এবং এখানে কোনো সুস্থ কোনো কিছু আসলে হওয়ার কোনো সুযোগ ছিল না। সেই জায়গায় যারা প্রশাসন তথা আমাদের জেলার ডিসি সাহেব এটাকে খুব ভালো একটা চিন্তা করে এই টাউন হলের জায়গাটাকে একেবারে যেটা বলা যায় যে সেই পরিত্যক্ত জায়গা থেকে একটা ফুলের বাগানে পরিণত করেছে। আপনারা দেখেছেন যে টাইপের এখানে সেট আপগুলো রেডি করা হয়েছে এবং এটা এই ব্যস্ত শহরে এত চমৎকার একটা ওয়াকওয়ে আসলে কোথাও নাই। আর এটা বলা যায় যে লায়াবিলিটিসকে অ্যাসেটে পরিণত করার মতো একটা বিষয়। কৃতজ্ঞ আমাদের সম্মানিত জেলা প্রশাসকের কাছে, কারণ আমি একজন গ্রামোদী মানুষ এবং আমি একজন ক্রীড়াবিদ। এটার ভিতরে যে বিশেষ করে পার্কের সাথে যে এক্সারসাইজের অ্যাপার্টমেন্ট বসানো হয়েছে, এটা আমি রেগুলার আসি, অন্তত অন্য কেউ আসুক না আসুক। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো যে এরকম একটা পরিত্যক্ত জায়গা, যেটা অবহেলিত এবং একেবারে নোংরা জায়গা হিসেবে ইতিমধ্যে পরিগণিত হয়েছিল, সেই জায়গাটাকে উনি তার হাতের ছোঁয়ায় যেভাবে শহরবাসীর জন্য একটা বিনোদনের জায়গা হিসেবে রূপান্তরিত করেছেন, এর জন্য উনি রাজবাড়িবাসীর সকল। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখার আগে এত মায়া মায়া